গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো যে তোমাদের আজকে কোন রিক্রুটমেন্টটা নিয়ে কিন্তু কথা বলতে চলেছি। তো এই শুভ সন্ধ্যাবেলায় তোমাদের জন্য কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সমস্ত গ্রুপের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবে, যাতে সমগ্র চাকরি প্রার্থীদের কাছে খবরটি যাতে পৌঁছে যায়। এবং অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না, এবং অবশ্যই যদি ভিডিওটার সাথে খুব হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো জানি না সাউন্ডটা কতটা আসবে, কারণ বাইরে ওয়েদার খুব খারাপ রয়েছে, তোমার বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, সাইডে, এবং হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে তোমাদের জন্য ভিডিওটা প্রোভাইড করছি, যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম তোমাদের জন্য আজকে সন্ধ্যেবেলায় ভিডিও করব, ঠিক আছে। তো কোন রিক্রুটমেন্টটা নিয়ে, তো সেটা হচ্ছে আবকারি দপ্তর অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্টের আদৌ কি নিয়োগ তোমাদের হবে এবং কত শূন্যপদ আসতে পারে। প্রচণ্ড রিকোয়েস্ট আসে এই ভিডিওটা করার জন্য, আমাকে গভীরভাবে অনেকেই রিকোয়েস্ট করে, স্পেশালি রৌনক বলে একজন রয়েছে, প্রায়শই আমাকে জিজ্ঞেস করে বা জানতে চাই, ঠিক আছে। এছাড়া অগণিত অনেক ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। তো তাদের কথা ভেবেই কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওটা আমি প্রোভাইড করছি। তো প্রথমত বলে রাখি, তোমাদের 2023 সাল থেকে তোমরা অনেক ভিডিও দেখেছো, ঠিক আছে। তোমরা যদি দেখো 2019 সালে লাস্ট এক্সাইজের কনস্টেবল নিয়োগ হয়েছিল, তার আগে সম্ভবত 15 সালে একটা এসআই নিয়োগ হয়েছিল। তাছাড়া সেরকমভাবে আবকারি দপ্তরে কিন্তু কোনো রকম নিয়োগ কিন্তু মানে এখনও পর্যন্ত নোটিফিকেশন বা কোনো আপডেট উঠে আসেনি। অনেক দিন ধরে তোমরা শুনছো যে আসবে। ডব্লিউবি মোটিভেশন চ্যানেল থেকে 2023 সালে বলাই হয়েছিল, ঠিক আছে, যে তোমাদের 2023-এ আবকারি দপ্তরে কোনো রকম ভ্যাকান্সি প্রোভাইড হবে না। তোমরা কিন্তু দেখে নিয়েছো যে 2023-এ কিন্তু কোনো রকম ভ্যাকান্সি আসে না, ঠিক আছে। এবার আমি একটা কথা তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে 2024 সালেই কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু আসবে। তো আমি একটা কথা তোমাদের বলে রাখছি, তোমাদের এক্সাইজ দপ্তরের, ঠিক আছে, এএসআই এবং এসআই দুটো ভ্যাকান্সির কিন্তু অ্যালটমেন্ট অলরেডি মানে একদম পিআরবিতে চলে এসেছে, ওকে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম ইলেকশনের জন্য কিন্তু এই নোটিশটা আসতে একটু বিলম্ব হচ্ছে। তো যেই আফটার মানে ইলেকশনটা পর, ঠিক আছে, তোমাদের কিন্তু যে কোনো মুহূর্তে এই ভ্যাকান্সি দুটো কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। তো ফার্স্টে সবার আগে কিন্তু মানে এসআইয়ের আসার কথা রয়েছে, ঠিক আছে। তো এসআইয়ের যে ভ্যাকান্সিটা তোমাদের কিন্তু আসছে সেটা প্রায় তোমাদের কিন্তু 170টার মতো একটা ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। এবং ইএসআইয়েরও একটা ভ্যাকান্সি আসছে, সেটারও কিন্তু প্রায় 450-এর ওপর, ঠিক আছে, প্রায় 470-এর আশেপাশে কিন্তু একটা ভ্যাকান্সি কিন্তু মানে দুটোই অ্যালটমেন্ট হয়ে রয়েছে, ঠিক আছে। ধরে চলো তোমাদের কিন্তু ভোট মেটার পর, ভোট গঠনের পরেই, ঠিক আছে, তোমাদের যে মানে পরীক্ষাগুলো হবে, যেটা সকালে আজ ভিডিও করেছিলাম তার আগেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ মোটামুটি তোমরা কিন্তু মানে করে নিতে পারবে, এমন আপডেট কিন্তু আমার কাছে রয়েছে, ঠিক আছে। এবং কনস্টেবলেরও একটা ভ্যাকান্সি আসার কথা রয়েছে, যেহেতু ডব্লিউপি ট্রিপুল ধামাকা তোমাদের দিয়েছে এবছর, ঠিক আছে। তোমরা দেখেছো কেপি কনস্টেবল, ডব্লিউপি কনস্টেবল এবং ডব্লিউপি এসআই, মানে যেহেতু ভ্যাকান্সি মানে এসেছে, এক্ষেত্রে কনস্টেবলটারও একটা ভ্যাকান্সি কিন্তু আসার কথা রয়েছে। সেটা কিন্তু আসতে একটু দেরি হতে পারে, হয়তো এটা আফটার পুজো হয়তো আসতে পারে, বাট কনস্টেবলেরও যে ভ্যাকান্সিটা আসছে সেটা কিন্তু যেটা খুব আপডেট আমার কাছে রয়েছে 2800 একটা প্লাস, ঠিক আছে, 2864টার মতো কিন্তু একটা ভ্যাকান্সি কিন্তু আসার কথা রয়েছে, ঠিক আছে। তো কনস্টেবলটার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস, এবং এসআই ক্ষেত্রে এইচএস পাস, এবং এসআইয়ের ক্ষেত্রে কিন্তু যে কোনো বিএ, বিএসসি বা বিকমের কিন্তু স্ট্রিম প্রয়োজন পড়বে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু ডব্লিউপির সমস্ত কিছুর বয়স 30 করা হয়েছে, সেক্ষেত্রে এটাও আশা রাখতে পারো এটারও মানে এজ কিন্তু তোমাদের মানে 30 হয়তো মেবি হতে চলেছে, ওকে। কারণ যেহেতু এগুলো হয়েছে সেক্ষেত্রে এগুলো হয়তো মেবি হতে পারে, ওকে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু আপডেট আমি প্রোভাইড করে দিলাম, ঠিক আছে। তো খুব বড় মার্জিনেশন একটা ভ্যাকান্সি কিন্তু তোমাদের আসছে আবকারি দপ্তরের অনেক দিন পর,
জাস্ট একটু ওয়েট করে যাও, ঠিক আছে। মোটামুটি জুলাই আগস্ট এই দুটো মাস তোমরা ওয়েট করে যাও, মোটামুটি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ মোটামুটি শুরু হয়ে যাবে, এমন আপডেট কিন্তু রয়েছে, ঠিক আছে। পিআরবির কাছে মানে এসেছে অ্যালটমেন্টটা, ঠিক আছে, ফাইন্যান্স থেকে। এবার পরবর্তী প্রসেস হতে তো একটু সময় লাগবে, তো সেইটুকু ওয়েট করে যাও, তোমাদের কিন্তু সমস্ত মানে এই আবগারি দপ্তরের ভ্যাকান্সি বছর মানে যেটুকু আপডেট আমার কাছে রয়েছে 100%ই কিন্তু আসবে। ওকে, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।